ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এনজয়। তো আজকে আমি একটা পাকা পটলের রেসিপি নিয়ে এসেছি। আমরা তো পাকা পটল সবাই প্রায়শই ভাজা খেয়ে থাকি, কিন্তু এইটা একদম একটা অন্যরকম রেসিপি। এই যে কতটা পাকা পটল দেখতে পেয়েছেন, আমাদের এখানে যেহেতু সব জায়গায় চাষ হয়, তাই এতটা পাকা পটল কালকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে, আপনাদের দাদাভাই। তো ফার্স্টে পাকা পটলটা এইভাবে কেটে নেব, নিয়ে ভিতর থেকে যে শাঁসটা, সেই শাঁসটা কিন্তু এইভাবে চামচে করে অনায়াসেই বার করা যায়, যেহেতু পাকা পটল খুবই নরম। তো একটু সাবধানে ভালো করে ভালোবেসে বার করে নেবেন শাঁসটা। এই দেখুন, এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়, খুব মিষ্টি হয়। আমরা সবাই জানি পাকা পটল কিন্তু খুবই মিষ্টি, তাই এটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, আর ভাত দিয়ে কিন্তু এটা খেতে জাস্ট জমে যায়। তো এই দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা পটলের শাঁসগুলো বার করে নিচ্ছি। আর যেহেতু পাকা পটলের মধ্যে দানা আছে, তো দানাগুলো কিন্তু আমি আলাদা করে নেব। যাদের বা আপনাদের যদি মনে হয় যে না দানাগুলো ভালো লাগে, তাহলে আপনারা রেখে দিতেই পারেন। যেহেতু আপনাদের দাদাভাই একদম পছন্দ করে না পটলের দানা, তাই কিন্তু আমি দানাগুলো আলাদা করে নিয়েছি। এই দেখুন, আমি কিন্তু দানাগুলো একেবারে আলাদা করে শুধু শাঁসটাই রেখে দিয়েছি। এই যে এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম 5-6 কোয়া রসুনের কোয়া কুচো করে। এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যেহেতু রসুনের একটা আলাদা ফ্লেভার থাকে, তাই খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা এবার খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা করতে কিন্তু এমন কিচ্ছু আহামরি অনেক যে জিনিস লাগে বা অনেক মশলাপাতি লাগে তা কিন্তু না। একদম হালকা পাতলা যে সাধারণ যে জিনিসগুলো বাড়িতে থাকে সেইগুলো দিয়েই রেসিপিটা বানানো যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। এই দেখুন, পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু একান্ত একেবারেই এটা গ্রাম সাইডের রান্না। আমার বাপের বাড়ি যেহেতু শহর এলাকায়, আমি কিন্তু এই রান্নাটা কোনোদিন বিয়ের আগে খাইনি। তো এই রান্নাগুলোর সাথে আমি পরিচিত হয়েছি বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে। আমার মা শাশুড়ি মা এই রান্নাটা করতেন, তো ওনার কাছ থেকে এই রান্নাটা শেখা, তাই ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। এই যে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পাকা পটলের যে শাঁসটা, সেটা। আমাদের গ্রাম সাইডে আমার যখন নতুন বিয়ে হয়, তখন মা আমার শাশুড়ি মা যখন রান্না করছিলেন, তা একদিন হঠাৎ করে বললেন যে বৌমা, আজকে আমি পাকা পটলের ঘিলু রান্না করব। তো আমি তো শুনে অবাক যে পাকা পটলের ঘিলু, পাকা পটলের কি আবার ঘিলু হয় নাকি, পটলের ঘিলু জিনিসটাই তো আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার। তো কি কি ওয়েট করেছিলাম যে মা কখন রান্না করবে। তো যখন রান্নাটা শুরু করলো, তখন আমি দেখলাম যে আচ্ছা এই ব্যাপার, পাকা পটলের শাঁসটাকে গ্রামের দিকে মানুষজন বলে আর কি, যে পাকা পটলের ঘিলু। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, বেশি হলুদ গুঁড়ো দেবেন না, যেহেতু পটলের শাঁস কিন্তু এমনি হলুদ, তাই বেশি হলুদ দেওয়ার দরকার নেই, অল্প একটু হলুদের গুঁড়ো দিলেই হয়ে যাবে। এটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে। আমি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু কাঠের জাল খুব বেশি জোরে দিচ্ছি না, হালকা টিমটিমে আঁচে কিন্তু আমি রান্না করছি। আপনারা যারা গ্যাসে রান্না করবেন, একদম লো ফ্লেম রেখেই কিন্তু আপনারা রান্নাটা করবেন। যেহেতু পাকা পটল মিষ্টি হয়, বেশি জোরে কিন্তু বেশি তাপ পেলে কিন্তু কড়ার গায়ে একদম লেগে যাবে, তাই তাপটা আগুনের পরিমাণটা একটু কম দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের দাম কিন্তু আমার কাছে অনেক। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু কড়ার গায়ে লেগে যাওয়ার একটা চান্স থাকে, তাই একটু পরপরে কিন্তু এটা ভালো করে নেড়ে দেবেন। আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু পাকা পটলের শাঁস খুবই মিষ্টি হয়, তাই বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু চিনি দিলেই হবে। এটা যখন রেডি হয়ে যাবে, আপনারা দেখবেন পুরো যে তেলটা, সেই তেলটা কিন্তু পুরোটা বেরিয়ে আসবে।
তেল ছেড়ে দিলে কিন্তু বুঝে নিতে হবে যে এটা প্রায় রেডি হয়ে গেছে। আর তেল কিন্তু ছাড়তেও শুরু করেছে, আপনারা খেয়াল করে দেখুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের আপনজনের সাথে শেয়ার করে নেবেন, তাহলে আমার তো ভালো লাগবেই আর আমার চ্যানেলটাও হয়তো একটু একটু করে বড় হবে। এই দেখুন তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে এটা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই শুকনো গরম ভাত দিয়ে মেখে খাবেন, এটা কিন্তু গরম ভাতে মেখে খেতে খুবই ভালো লাগে। আর মানে পটলটা মানে পুরো ঘিলুটা রান্না হওয়ার পর আপনারা দেখবেন ঠিক কতটা তেল এখান থেকে বেরায়। সেই তেলের সাথে আর এই যে শুকনো ঝাল গোটা ঝাল দিয়েছি তার সাথে আর এই পটলের ঘিলুর সাথে ভাত কিন্তু মাখে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো আপনারা যারা নতুন এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এটা কিন্তু হয়ে এসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে আর কড়ার গায়েও কিন্তু লেগে লেগে আসছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি খুবই ইন্সপায়ার হই, আমার খুবই ভালো লাগে নতুন নতুন এরকম রান্না আপনাদের সকলের সাথে মানে ভাগ করে নিতে। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন, একটা লাইক করে যাবেন, আর যারা নতুন তারা অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন রান্নাটা পুরোটা হয়ে গেছে। ভিডিওটি পুরোটি দেখার জন্য বা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই দেখুন ঠিক কতটা তেল বেরিয়ে এসছে। এই তেল দিয়ে আর এই ঝাল দিয়েই কিন্তু ভাত মেখে মানে ভাত মাখিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে।